তোমাকে সূর্যগড়ের ব্যবসা আইন কানুন নিয়ে প্রশ্ন করে কিছু ভুল করলাম দাদাজি? তোমাকে নিশ্চয়ই দেবী কিছু বলেছে। বললেও ঠিকই করেছে। আমরাও এই আলোচনাই করছিলাম। তুমি বড় হয়েছ, তাই সবটাই তোমার জানা উচিত। কিন্তু কি জানো, তোমার প্রশ্নের উত্তরটা অনেক অনেক বড়, তাই কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি। এসো এসো আমার সঙ্গে। ওই ওই বেড়াটা দেখতে পাচ্ছ, কাঁটা তারের বেড়া? বড় হ্যাঁ, একটা বেড়া দিয়ে দেশটাকে টুকরো করে দিল। আর আমাদের যা কিছু সাজানো ছিল সব এক নিমেষে নিঃশেষ হয়ে গেল। তখন আমার বয়স অল্প, ঘটনাটাও অনেক দিনের পুরনো, কিন্তু ঘাটা এখনো টাটকা রয়েছে, এখনো সেই ক্ষত থেকে রক্ত ঝরে। করছাড়া মানুষগুলোকে নিয়ে সীমানা পেরিয়ে এপারে চলে এলাম, প্রাণে বেঁচে গেলাম। কিন্তু এতটুকু খাবারের জন্য ধুঁকছে অতগুলো মানুষ। মেয়েদের শরীরে একটা করে শতছিন্ন কাপড়, গ্রীষ্মে বর্ষায় প্রকৃতির তাণ্ডবে লজ্জাটুকু রাখার উপায় নেই। এর মধ্যে কিছু মানুষ না খেতে পেয়ে মরেছে, কিছু মরেছে রোগে ভুগে, আর আমরা এত অসহায় ছিলাম যে তাদেরকে আগুনে পোড়াতে পর্যন্ত পারিনি। একসময় দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন মনে হলো মরতেই যদি হয় তাহলে বাঁচার জন্য শেষ লড়াইটা কেন করব না। লড়াই শুরু করলাম, কিন্তু একার পক্ষে লড়াইটা সহজ ছিল না। মা জগদম্বা সহায় ঠিক আমার মতন আরেকজনকে জুটিয়ে দিলেন।